ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। নাথুরাম বিনায়ক গডসে নামটা শুনলে অনেকেরই মনে ঘৃণা জন্মায়, কারণ গডসে নিজের পকেট থেকে ছোট্ট ইটালিয়ান ব্যারেট সেমি অটোমেটিক রিভলভার বার করে গান্ধীর পেটে ও বুকে তিনটি গুলি চালিয়ে দেন, আর তাতেই মৃত্যু হয় মহাত্মা গান্ধীর। দিনটা ছিল 30শে জানুয়ারি 1948। এরপর যা হয়, গ্রেপ্তার হন গডসে, শুরু হয় বিচার শুরু হলে কোর্টে বিচার শুনতে আসেন শত শত মানুষ। গান্ধীর হত্যা হয়েছে বলে কথা। বিচার প্রক্রিয়া খুব দ্রুত হয় এবং জজ সাহেবও গডসের ফাঁসির নির্দেশ দেন। গডসের পক্ষে সেই সময় কোনো উকিল ছিল না। গডসেকে বিচারক যখন তার শেষ বক্তব্য রাখতে বলেন, তখন তিনি যা বলেছিলেন তা শুনে কোর্ট চত্বরে আসা শত শত মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন এবং সকলের চোখে ছিল জল, এমনকি বিচারকের পর্যন্ত। গান্ধীর হত্যার পেছনে নাথুরাম গডসের কি ব্যাখ্যা ছিল? 112 পাতার সেই বক্তব্য থেকে জানা যায়, গডসে মনে করতেন গান্ধীর নীতি এবং কাজের জন্য ভারতের লক্ষ লক্ষ হিন্দুদের জীবন নষ্ট হয়েছে। কোনো মহত্তার এই অধিকার নেই যে ভারতকে টুকরো টুকরো করে বিভাজন করে। গান্ধী এই দেশের ভাগের জন্য দায়ী। গান্ধীজি মুখে বলেছিলেন, ভারতবর্ষকে যদি ভাগ করতে হয় তাহলে হবে তা আমার মৃতদেহের ওপর দিয়ে। কিন্তু বাস্তবে তিনি প্রথম দেশ বিভাজনের চুক্তিতে সই করেছিলেন। দেশভাগের দাঙ্গায় যে লক্ষ কোটি ভারতবাসীর রক্তে ভারতেরই মাটি লাল হয়েছিল, তার জন্য গান্ধী দায়ী। আর এই সমস্ত কিছুর জন্য গান্ধী কোনো প্রতিবাদ, অনশন কিছুই করেননি। গডসে উচ্চকণ্ঠে বলেছিলেন, তার জন্য আগে দেশ, গান্ধী নয়। গডসের এও অভিযোগ ছিল যে সেই সময় অখণ্ড ভারতের কোষাগারে 450 কোটি টাকা ছিল। ভারত বিভাজন হলে 75 কোটি টাকা পাকিস্তানকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথম কিস্তির 20 কোটি টাকা স্বাধীনতার সময় পাকিস্তানকে দেওয়া হয়। এরই মধ্যে দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে পাকিস্তান ভারতের বুকে ছুরি মেরে 22শে অক্টোবর 1947 কাশ্মীরের ওপর হামলা করে কাশ্মীর দখল করার জন্য। তখন হোম মিনিস্টার সর্দার প্যাটেল বলেন, যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান কাশ্মীর থেকে সরে যাচ্ছে ততক্ষণ দ্বিতীয় কিস্তি 55 কোটি টাকা দেওয়া হবে না। কিন্তু গান্ধী এই সিদ্ধান্তের মাঝে চলে আসেন এবং নেহেরু ও গান্ধী একজোট হয় ও গান্ধী সরকারকে চাপ দেয় ওই 55 কোটি টাকা পাকিস্তানকে দেওয়ার জন্য। গডসে মনে করতেন গান্ধীকে হত্যা করে তিনি কোনো অপরাধ করেননি। গান্ধী জাতির জনক হতেই পারেন না, কারণ তিনি অখণ্ড ভারতের জন্ম দেননি এবং তার জন্যই ভারত বিভক্ত হয়েছে। ভারতের অংশ নিয়েই জন্ম হয়েছে পাকিস্তানের, তাই গান্ধীকে পাকিস্তানের জনক বলাই ভালো। গডসে গান্ধীর ওপর ভারতের দ্বিখণ্ডীকরণ এবং মুসলিম স্বজন পোষণের গুরুতর অভিযোগ তুলেছিলেন। এর বিস্তারিত জবাবি পত্রের 3য় অধ্যায় রয়েছে। গডসে বলেন, গান্ধী কোনোদিন মসজিদে গীতা পড়ার সাহস দেখাননি, কারণ তিনি জানতেন এতে মুসলিমরা ক্ষেপে যাবে। কিন্তু হিন্দু মন্দিরে উনি কোরআন পড়া শুরু করেছিলেন। গান্ধী মুসলিম তুষ্টিকরণের রাজনীতি করছেন। গডসের বক্তব্য ছিল, গান্ধী হিন্দু মুসলিমের একতার কথা বললেও ধর্মের ভিত্তিতে ভারত বিভাজনের জন্য ব্রিটিশদের সাহায্য করেছিলেন। আদালতে যখন গান্ধীর মৃত্যুর শুনানি হয়, তখন গডসের বক্তব্যকে লিখিত আকারে জমা দিতে বলা হয় এবং পরে ওই জবাবিপত্র বিচারকের সামনে পড়ে শোনানোর কথা হয়। কিন্তু সরকার পক্ষ থেকে একেবারেই রাজি ছিল না যে গডসের জবাবিপত্র সকলের সামনে আদালতে পড়ে শোনানো হোক। এই বিষয়ে তারা আদালতে আবেদনও করে, তবে আদালত ওই আবেদন খারিজ করে। জবাবিপত্র সকলের সামনে পড়ে শোনানো হয়। পরের দিন গডসের জবাবিপত্রের প্রত্যেকটি কথা খবরের কাগজের প্রথম পাতায় ছাপা হয়। কিন্তু দেশের মানুষের মধ্যে এই নিয়ে কোনো বিদ্বেষ যাতে তৈরি না হয়, তার জন্য সরকার ওই জবাবিপত্রকে নিষিদ্ধ ঘোষণা করে।